আসছি। কি রে, কোথায় যাচ্ছিস? স্যারের বাড়ি পড়তে। আরে আজকে তো রবিবার, ছুটির দিন, আজকে আবার কিসে পড়া? আরে রবিবার তো কি হয়েছে, স্যার তো রবিবারও সবাইকে স্পেশাল ক্লাস করায়। ও তাই? দেখো ছেলেটাকে কিন্তু ভালো বলতে হবে, ওর পেছনে কিন্তু প্রচন্ড খাটছে। আর দেখো পয়সা করিও তো তেমন বেশি কিছু নেয় না। ঠিক বলেছো, সত্যিই ছেলেটা খুব ভালো। আমি আসছি তাহলে। হ্যাঁ যা। মা আমি আসছি। হ্যাঁ সাবধানে যাস। শোনো, হ্যাঁ মেয়ে পড়তে যাচ্ছে সব ভালো কথা, হ্যাঁ কিন্তু মেয়েটাকে চোখে চোখে রেখো, বড় হচ্ছে তো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। চলো। কি ব্যাপার, এতক্ষণ সময় লাগে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার পা ব্যথা হয়ে গেল। কি করব বলো, বাড়িতে তো ম্যানেজ করে আসতে হবে নাকি? কেন, বাড়িতে কেউ কিছু বলছিল নাকি? না না, কে আবার কি বলবে, বাড়িতে তো মাস্টার বলতে সবাই অজ্ঞান। দেখছিস, তার মানে তোর বাবা মা আমাকে পছন্দ করে। বুঝেছি। কোথায় যাবে? চল বস, ব্যাগটা রাখ। আয়। নে নাম নাম না। এটা তো তোমার দিদির বাড়ি। ইস, তোমার দিদি কি মনে করবে বলো তো? আরে বাবা কিচ্ছু মনে করবে না, চলো। এ কি, তালা দেয়া তো। তাতে কি হয়েছে? তার মানে বাড়িতে কেউ নেই? না, আজ শুধু তুই আর আমি। চল চল চল। বলছিলাম কি, শোনো। আরে বাবা যা কথা হবে ভিতরে গিয়ে কথা হবে, চলে আয়। আমাদের এখানে এইভাবে আসাটা ঠিক হয়নি। আমার কিন্তু খুব ভয় করছে। দূর বোকা, ভয় করার কি আছে, আমি তো আছি। জানি, তবু। আরে এখন তো আমরা শুধু প্রেম করছি, এরপর তো আমরা বিয়ে করব, সংসার করব। সত্যি আমাদের বিয়েটা হবে তো? হ্যাঁ, আমাদের বিয়ে কে আটকাবে? তোমার বাড়ির লোকজন? আরে না না, ওরাও রাজি হয়ে যাবে। আর যখন তোর বাড়িতে জানতে পারবে তখন ওরাও রাজি হয়ে যাবে। তাহলে আমার মনে হয় বাড়িতে সবটা জানিয়ে দেওয়া উচিত হবে। তোর কি মাথা খারাপ হয়েছে? কেন? আরে তোর তো এখন 18 বছর বয়স হয়নি, আগে 18 বছর বয়স হয়ে যাক, তারপর না সবাইকে জানিয়ে দেবো, তারপর বিয়েও করে নেব। কিন্তু তার আগে শুধু প্রেম আর আনন্দ। প্রভাসের ভালোবাসা এবং বিয়ের প্রতিশ্রুতি টিনাকে এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাতে বাধ্য করে। মা আমি আসছি। হ্যাঁ আয়। এ কি, তুই শাড়ি পরেছিস কেন? এমনি। এমনি মানেটা কি? তুই তো পড়তে যাচ্ছিস, তার জন্য শাড়ি পরে যাওয়ার কি দরকার? ইচ্ছা হলো তাই পরলাম। আর তাছাড়া বিয়ের পর তো শাড়িই পরতে হবে, আর স্কুলেও তো শাড়ি পরেই যাই। দাঁড়া দাঁড়া,
তোর ব্যাপারটা কি বলতো? কিসে? কি ব্যাপার? তোর মতিগতি তো আমার ঠিক লাগছে না। আমি আবার কি করলাম? তুই হঠাৎ বিয়ের কথা বললি কেন? হ্যাঁ রে, তুই পড়তে যাচ্ছিস তো নাকি অন্য কোথাও? অন্য কোথাও মানে? তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমাদের মাস্টারকেই জিজ্ঞাসা করো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, সে তো জিজ্ঞাসা করবই। হ্যাঁ, তাই করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। এই শোন শোন, বেশি দেরি করবি না, আর দেরি হয়ে গেলে মাস্টারকে বলবি যেন পৌঁছে দিয়ে যায়। হ্যাঁ মা, বলবো। মাস্টার তো আছেই, তোমাদের আর চিন্তা কি। আসছি মা। বাবা, এতক্ষণে আসার সময় হলো তোমার? কি করব? তোমার জন্য আজ তো মায়ের কাছে কেস খেতে হলো। কেস? কি কেস? তুমি তো ফোন করে শাড়ি পরে আসতে বলেই খালাস। আমি যে কিভাবে ম্যানেজ করে এলাম আমি জানি। আরে বাবা, প্রেম করতে গেলে একটু একটু ম্যানেজ করতে হয়। সে ঠিক আছে, কিন্তু তুমি হঠাৎ করে শাড়ি পরে আসতে বললে কেন? কারণ আছে। কি? আগে চল, তারপর সব জানতে পারবি। কোথায়? তোমার দিদির বাড়ি? না, বিয়ের আগে রোজ রোজ আমার আর এইসব একদম ভালো লাগছে না। আরে বাবা, বিয়ে তো হবে। কবে? যদি বলি আজ।